there ain't no stopping us. তোমার যে কোশ্চেন ছিল আফটার 40 পর বডি বিল্ডিং পসিবল কিনা, দেখো প্রথম কথা আমি তোমাকে একটা কথা বলি যেটা খুব মোটিভেশনাল কথা, ঠিক আছে? আমিও একজনের কাছ থেকে শুনেছি, ঠিক আছে? ওইটা আমি সবাইকে জানাতে এসেছি যে এজ ইজ এ জাস্ট আ নাম্বার। আচ্ছা, ঠিক আছে, এজটা হলো একটা নম্বর। তো তোমার যদি গোল থাকে যে বডি বিল্ডিং করবো, ঠিক আছে, এবার বডি বিল্ডিং করতে গেলে তোমাকে প্রপার ডায়েট, ঠিক আছে, প্রপার রেস্ট, ঠিক আছে, তারপর তো সাপ্লিমেন্টারি, তুমি সবকিছুই জানো। বডি বিল্ডিং এর কথা বলছি, করতে গেলে কি কি লাগে, ঠিক আছে, সেটা আর আমি আর বললাম না। তো ওইগুলো যদি তুমি প্রপার করতে পারো তো 40 এজ ইজ নাথিং। মানে 40 এসেও বডি বিল্ডিং করা যায়, 40 করা যায়। দেখো তুমি একটা দেখেছো আমাদের বেঙ্গলে যখন সিনিয়র যখন বডি বিল্ডিং কম্পিটিশন হয় তখন দেখবে স্টার্টিং এই তোমার 40-45 হয়ে যায়। তো আমি একটা গেমের কথা বলছি। তো প্রথম কথা আমি জানাই যে গেমটার জন্য আমি মানে যে গেছিলাম, ঠিক আছে, থ্যাঙ্কস টু অভিক বাসু, ঠিক আছে, আর সৌরভ দাকেও বলছি, সৌরভ দে, ওদের জন্য আমি এই গেমটা আমি যেতে পেরেছিলাম। ঠিক আছে, ওখানে আমি গিয়ে দেখলাম যে আমার সামনে কম্পিটিশন হচ্ছে, একজন ছিল 46, একজন ছিল 45। আচ্ছা, ঠিক আছে, তারা বডি বিল্ডিং করছে। তো তারা তো 40 প্লাসই করছে। তো 40তেও বডি বিল্ডিং করা যায় মানে এটা কোনো সমস্যা না যে 40 হয়ে গেছে বলে না, যদি কোনো মেডিকেল ইস্যু না থাকে, medication না। তাহলে এটা পসিবল। পসিবল। ওকে, খুব ভালো। আচ্ছা, আর একটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে যে মাসল গ্লাইকোজেন বলে, মাসল গ্লাইকোজেন জিনিসটা দেখো, মাসল গ্লাইকোজেন ইজ লাইক এ এনার্জি ট্যাঙ্ক। আচ্ছা, ঠিক আছে, আমরা যে ওয়ার্কআউট করি যে বলেন এনার্জি ট্যাঙ্ক, এনার্জি ট্যাঙ্ক, যখন আমরা কোনো খাবার খাই, কার্বোহাইড্রেট, যেমন ভাত, রুটি, আলু, আলু মানে সুইট পটেটো, হ্যানা ত্যানা, এখন যেরকম ফেন্সি নাম উঠেছে সুইট পটেটো, ঠিক আছে, তারপর তোমার রাইস, হোয়াইট রাইস, ব্ল্যাক রাইস, হোয়াট এভার দ্য রাইস, ঠিক আছে। তো আমরা যখন খাচ্ছি ওটা আমাদের কাপস, মানে যখন আমরা খাচ্ছি ওটা আমাদের কি হচ্ছে, কাপসটা কিছু এনার্জিতে তৈরি হচ্ছে, আচ্ছা, মানে ওটা সুগারে যাচ্ছে, ঠিক আছে। এবার কিছুটা কি হয়, মাসল কি করে, ওইটা মাসল নিচে গ্লাইকোজেনে তৈরি করে, আচ্ছা, মানে জাস্ট লাইক অফ এনার্জি, মানে যাতে তোমার এটিপি যেন অ্যাডনোসিন ট্রাইফসফেট রেডি হয়, ঠিক আছে, ওটাই হলো মাসল গ্লাইকোজেন, যেন ডিউরিং ওয়ার্কআউটে তোমাকে হেল্প এনার্জি দেবে। আচ্ছা, আচ্ছা, দিস ইজ কল্ড দ্য মাসল। বুঝে গেছে? আমি তোমাকে এটা খুব শর্টে বললাম, ঠিক আছে। এবার যদি লং এ বলি তো ডেসক্রিপশন তো অনেক বড় হয়ে যায়। তো একটা সাবজেক্ট নিয়ে তো পড়ে থাকলে হবে না, আমাদের আরো অনেক কিছু আছে, সেটা জানতে হবে। আচ্ছা, আমাকে একটু বলো, এই যে ওয়েস্ট বেঙ্গলে বডি বিল্ডিং সেরকম ভাবে রেকগনাইজেশন পাচ্ছে না, সোশ্যালি বলো বা প্রফেশনালি বলো, কেন তোমার কি মনে হয়, কি প্রবলেমটা হচ্ছে? দেখো দীপদা, আমি তোমাকে সিম্পল একটা কথা বলি, আমি যে ফিটনেসেও একটা কথা বলি। সিম্পল যদি একটা মানুষকে ফিট থাকতে হয়, একটা খরচ সাপোর্ট করছে, একটা ডায়েটের খরচা, সাপ্লিমেন্টের খরচা। সাপ্লিমেন্ট যদি নাও ধরলাম তো আমাকে তো ভিটামিন তো নিতেই হবে, মাল্টিভিটামিন, হোয়াট এভার দাও, ঠিক আছে। তো একটা যে খরচ আছে তার উপরে ধরে রাখো আমি যদি পার্সোনাল ট্রেনিং, ঠিক আছে, তার একটা আমার কোচের খরচা, ঠিক আছে। এটা হলো আমার একটা হেলদি লাইফস্টাইল, ঠিক আছে। এবার যদি আমি বডি বিল্ডিং এ চলে এলাম, সেখানেও আমি একটা কোচ হায়ার করলাম। যদি আমি কোচ হায়ার নাও করলাম, বাবু আমি মনে করলাম চলো আমি কোচ হায়ার করবো না, আমি জানি আমি ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেবো, তো তার একটা বডি বিল্ডিং যে করবো একটা সাপ্লিমেন্টারি খরচা আছে, ডায়েটে খরচ আছে, ঠিক আছে। তো তারপরে যা যা বডি বিল্ডিং করতে গেলে যা যা লাগে, ঠিক আছে, সেটারও একটা খরচ সব ব্যাপার আছে। তুমি বলো, আমি এই জন্য বলি আমি প্রচন্ড পরিমাণে আমি রেসপেক্ট করি বডি বিল্ডারদের, ওরা এত খরচ করে, ঠিক আছে, তোমার ধারণার বাইরে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো কম্পিটিশনই আমার কাছে ছোট না, কিন্তু একটা বডি বিল্ডার জন্য যখন রেডি হয় না, বিশ্বাস করবে না, অনেক টাকা খরচ হয়, অনেক টাকা। মানে এমনও দেখেছি যে এত টাকা খরচ হয়, তার যখন আপনি প্রাইজ মানিটা পাই সেটা হয়তো 10,000 হতে পারে, 20,000 হতে পারে, 25,000। হ্যাঁ, তো কোথাও গিয়ে একটু খারাপ লাগে। মানে যে লেভেলে ইনভেস্ট হচ্ছে সেই লেভেলে ইনভেস্টটা তো একটা অনেকটাই অন্য লেভেলে। অনেক লেভেল। মানে দেখো,
একটা বডি বিল্ডারের কাছে 10,000, 20,000, 25,000 টাকা মানে প্রাইজ মানিটা আমি মনে করি অনেকটা কম। অবশ্যই। ঠিক আছে, এখন আস্তে আস্তে এখনই যদি কথা বলো তো আস্তে আস্তে সিচুয়েশন অনেক চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এবার রয়েছে বাকি যেরকম কথা, দেখো কোথাও আমরা বডি বিল্ডিংটাকে গেমটাকে আমরা মিডিয়া কভারেজ করতে পারি, হুম। যেটা যেমন সোশ্যাল, এটা করতে পারি না। হয়তো কোথাও একটা বডি বিল্ডিং হচ্ছে, আমরা ফেসবুক লাইভ করলাম, কিন্তু মিডিয়া কভারেজ নেই। একদম। ঠিক আছে, তো একটা বডি বিল্ডার যখন উইন হলো, আবার ওখানে 10 জন বডি বিল্ডার দাঁড়িয়েছে, 10 জনই, আবার ওখানে যারা দাঁড়িয়ে আছে 20 জন, 50 জন, সবাই তো এক জায়গায় একটা না একটা খরচ করে। তোমাকে আমি একটা কথা আমি আগেও বললাম যে আমি বডি বিল্ডারকে প্রচুর রেসপেক্ট করি। কারণ কি জানো তো, ওরা না যে গেমটা করছে না, যে পয়সাটা লাগাচ্ছে তোমার আর আমার ধারণার বাইরে। কারণ কি, এত খরচ, গেমটাতে প্রচুর খরচ, প্রচুর মানে বিশেষ করে আমাদের ভাবার বাইরে প্রচুর খরচ। সেই গেমের রিটার্ন ভ্যালুটা দেখো, স্পন্সরশিপ দেখো, স্পন্সরশিপও নেই। নাই না। আর সবাই পাচ্ছেও না স্পন্সরশিপ। না, সবাই পায়ও না। এবার ধরে রাখো যে ফার্স্ট হলো সে হয়তো কিছু একটা পেলো, বাট যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ছিল তার কি হলো? হুম। এবার তুমি একটা চিন্তা করো, যদি আমি একটা টাকা খরচ করে আমি গেলাম স্টেজে, ঠিক আছে, আমার একটা অনেকটা লামসাম এমন খরচ হলো, আমি ওখানে প্রাইজ মানি পেলাম হয়তো অনেকটা সামান্য। আমি এখনের কথা বলছি না, এখন গেমটা চেঞ্জ হচ্ছে, আমি আগের কথা বলছি। গেমটা তো আস্তে আস্তে অনেক থাকে না যে কেন গেমটা এগাচ্ছে না। হুম। ঠিক আছে, তো খুব কম সম্পূর্ণভাবে আমি টাকাটা পেলাম, তার পরের বাড়ি আমি আর করবো 10 বার ভাবতে পারি। তো 10 পারবো। যেখানটা আমি একটা গেমের কথা বলছি, আমার এখনো হয়তো মনে আছে, আমি দেখলাম একটা বডি বিল্ডারকে, আমি দেখলাম, ঠিক আছে, সে গেম পেয়েছিল তখন কত, মেবি আমার মনে পড়ছে না, 15 কি 20 হাজার টাকা। অনেক আগের কথা বলছি। ঠিক আছে, আমি কথা বলছি তো 2018-18 ওরকম কথা আছে। ঠিক আছে, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এটাতে মানে 15,000 বা 20,000 যে তুমি প্রাইজ মানি পেয়েছো, মানে তুমি এতে হ্যাপি? সে আমাকে স্মাইল দিয়ে কি বলে জানো, যে এটা আমি সবার সামনে পেয়েছি, এটা একটা আমার আলাদা সম্মান, অবশ্য সম্মান, কিন্তু কোথাও মনে হয় না দীপদা যে পয়সাটাও একটা ম্যাটার করে? অবশ্যই। এটা বিশাল বড় জিনিস। ঠিক আছে, একটা ডায়েটের খাবার, একটা বডি বিল্ডারের খাবার, বডি বিল্ডিং করার খাবার, It's not a matter of ইটস নট আ ম্যাটার অফ জোকস। তার খাওয়া আর আমাদের সাধারণ মানুষের খাওয়ার মধ্যে হিউজ ডিফারেন্স। ঠিক আছে, তাকে সেই পরিমাণে বডি তৈরি করতে গেলে যা খরচ হয়, ঠিক আছে, আমি মনে করি সেটা অনেক অনেক মানে অনেক মানে অনেক। তো সেই পরিমাণে যদি তাকে আমি প্রাইস না দিতে পারি, তা আগামী বডি বিল্ডার কেন আসবে? একটা মোটিভেশনও তো দরকার। একটা দেখো, মোটিভেশন ইজ লাইক আলাদা জিনিস। হুম। তুমি একটা বডি বিল্ডারকে তুমি যখন একটা স্টেজে দেখবে, তোমার কিন্তু তার বডিটা দেখতে খুব ভালো লাগবে। তোমার মনে হবে না বডিটা খুব সুন্দর, খুব দেখতে ভালো, তার শোল্ডার অনেক, বাইসেপ অনেক, তার থাই অনেক, খুব ভালো লাগবে দেখতে। কিন্তু ওই বডির পেছনে যে কত তার স্যাক্রিফাইস রয়েছে, সেটা একমাত্র সেই বডি বিল্ডার জানে। একদম। তার পেছনে যে কত খরচ রয়েছে, এবার উপরন্ত যদি আমরা ট্রেনার হায়ার করি, সে তো আর দেখো ট্রেনার কম করে হলেও, মানে আমার এই মুহূর্তে মানে 10,000 টাকা বা 8,000 টাকার নিচে কোনো ট্রেনার নেই যে মানে একটা মানে পার মান্থের কথা বলছি, যে এমনি মানে কেউ নেবে। একটা ট্রেনার থাকে যে হয়তো যে একটা বডি বিল্ডারকে রেডি করছে, মানে কম করে আমি ফিস বললাম, কম করে, ঠিক আছে, 8,000 টাকা তো পার মান্থ নেবেই। তো তুমি একটা চিন্তা করো, যে একটা বডি বিল্ডার, ভাবো আমি একটা বডি বিল্ডিং করবো, আমি আমার ট্রেনারকে দিচ্ছি পার মান্থ 8 থেকে 10,000 টাকা, লাইক এক্সাম্পল আমি দিলাম, ঠিক আছে, 8 থেকে আরো বেশি হতে পারে, মানে স্টার্টিং 8 থেকে 10,000, এটা মিনিমাম অ্যামাউন্ট। 8 থেকে 10 হতে পারে বা 7 হতে পারে, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, কিছু তো অ্যামাউন্ট আমি পে করছি। তার উপরন্ত আমার ডায়েটের খাবার, তার উপরন্ত আমার সাপ্লিমেন্টারি, তার উপরন্ত আমার মানে একটা বডি বিল্ডিং গেম করতে আমার যা যা আমার লাগে। ঠিক আছে, এবার উপরন্ত গেম করতে গেলে সেখানটা একটা রেজিস্ট্রেশন ফিস, কালার করতে গেলে তার একটা কালার ট্যাগ। এবার বলো এইসব টাকা আমার মিলিয়ে ট্রান্সপোর্ট, এবার যদি আমি কলকাতার বাইরে যদি আমি গেম খেলতে যাই, সেখানটা স্টেজ, এবার যদি গেম থেকে দিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু ট্রান্সপোর্ট তো লাগছে। ঠিক আছে, এবার এই টোটাল খরচ, ঠিক আছে, এই চলো ট্রান্সপোর্টটা আমি ছেড়ে দিলাম, বা 3-4 মাসের যে আমার বা 6 মাসের যে টোটাল জার্নি খরচ, সেটা আমি খরচ করলাম। ঠিক আছে, আমার দেখা গেলো আমি গেমের রিওয়ার্ডে আমি পেলাম হয়তো
50,000, ওটা হ্যাঁ 25,000। তুমি বলো, আমার তো 6 মাস বা 4 মাসে বা হোয়াট এভার, যদি 6 মাসও আমি ধরি বা 1 বছরই ধরি, আমার তো 50,000 টাকা খরচ হয়, আমার আরো বেশি খরচ হয়েছে। তো সবার সামনে দেখে যদি আমি টাকাটা নিলাম, আমার কাছে যেটা সম্মানজনক লাগলো, অবশ্যই ওটা আমার ক্রেডিট, কিন্তু তার পরবর্তীকালে গেম খেলতে গিয়ে আমি কিন্তু 10 বার ভাববো। একদম। কেন ভাববো? কারণ যে আমার যে ক্যাপিটালটা যাচ্ছে, সেটা তো আমি রিটার্ন ভ্যালু কিছু পাচ্ছি না, তো সেই পরিমাণে আমি পাচ্ছি না। তুমি বলো যে বডি বিল্ডিংটা আমাদের মনে হয় বেঙ্গলে আরো প্রচারের দরকার, এটা আমি মনে করি। যেখানটা একটা স্পন্সরশিপ, আমাদের সব থেকে যেটা বড় ম্যাটার, স্পন্সরশিপ দরকার। এটাই হচ্ছে সব থেকে বড় স্পন্সরশিপ। স্পন্সরশিপটা আমার মনে হয় দরকার, কারণ স্পন্সরশিপ না হলে আগামী যে বডি বিল্ডিং করবে, যার চিন্তা ভাবনা আসবে, তো সেটা তো হবে না। স্পন্সরশিপ এলেই পারবো, তো মানুষ ভাববে না আমি এই লেভেল পর্যন্ত গেলে আমাকে একজন আছে যে স্পন্সর, একদম। যে আমার কিছুটা সংখ্যক, মানে ধরে রাখো একটা, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, হয়তো আমার সাপ্লিমেন্টের খরচটা উঠালো, তো কিছুটা তো আমার স্বস্তি হলো, সেফ হলো। তো স্পন্সর, কোথাও একটা ল্যাক অফ স্পন্সরশিপ রয়েছে, এইগুলো একটু প্রবলেম। এইগুলো একটু বলো। তারপরে মিডিয়া কভারেজ রয়েছে। দেখো আজকে, আজকে তুমি একটা কথা বলো, আজকে যদি আমি তোমাকে যদি একটা এক্সাম, মানে যদি কথা বলে, আজকে বলো তো আমাদের এখানে 2006 বা 2007 থেকে মিস্টার ইন্ডিয়া হয়েছিল, দেখো আমরা কেউ বলতে পারবো না, আমরা কেউ হয়তো চিনি না, হয়তো আমরা পাড়ায় পাড়ায় হয়তো দেখা গেল, হয়তো খুঁজে খুঁজে পাড়ায় হয়তো পাবো 2005-এর মিস্টার ইন্ডিয়া, কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু আমরা জানি না, দেখে মনে হবে ও আচ্ছা এই, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো 2013 বা 2014 আমি যদি কথা, এক সেকেন্ড, হ্যালো, না 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 ঠিক আছে, এই আরেকটুখানি, দাঁড়া দাঁড়া, এই চলছে, তো স্টার্ট। তো আমি একটা কথা বলছি, ধরে রাখো এই যেরকম আমাদের একটা গেম হয়, ঠিক আছে, ধরো আমাদের বেঙ্গলে যেরকম হলো 2018 থেকে আমি কয়েকটা গেমের কথা বলছি, যেগুলো আমার মনে আছে, বডি পাওয়ার ধরো, সংগ্রাম ক্লাসিক ধরো, তারপর তোমার সেদিনকার একটা হলো যেটা তোমার হ্যাবিট ধরো, দেখো হ্যাবিট আমি বললাম, হ্যাবিট ধরো, তারপর তোমার একটা মিলন মেলাতে যেটা আরেকটা হলো ফিট এক্সপো ধরো, রাইট, ফিট এক্সপো ধরো। তো আমি যদি বলি তোমাকে একটা, দাদা বলো তো এইসব গেমে কে ফার্স্ট হয়েছিল, তুমি দেখো বলতে পারবে না না, আমি কিছু বলতে পারবো না। সত্যি সত্যি করে, কারণ ল্যাক অফ, বলতে পারো ইনফরমেশন। কারণ কি, মিডিয়া কভারেজ যদি না হয়, তো বডি বিল্ডারটা কিভাবে ফেম পাবে? আজকে যদি তোমাকে আমি যদি বলি, যা বলতো 2016 বা 17, 2016 না, 2021-এর আমি যদি কথা বলি বা 22-এর কথা বলি, তবে ফিট এক্সপো হয়েছিল, ঠিক আছে, বা সংগ্রাম ক্লাসিক হয়েছিল, বা যাই হোক গেম হয়েছিল, বলতো কে ফার্স্ট হয়েছিল? দেখো আমরা কেউ বলতে পারবো না। বা ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল, আমরা জানি না। তো এই যে আমরা জানি না, কারণ কি, কারণ সেইভাবে প্রচার হয়। একদম, খুব সত্যি কথা। ঠিক আছে, হয়তো তুমি হয়তো মানুষের সাথে কথা বলতে বলতে তুমি জানতে পারবে, ও আচ্ছা এই বডি বিল্ডারটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, তখন আমাদের মনে আছে, কারণ কি আমাকে তার কাছ থেকে শুনতে হচ্ছে, হয়তো তার ঘরে একটা শিল্ড রয়েছে, মেডেল রয়েছে, কিন্তু সেভাবে প্রচার নেই। যার জন্য সে এবার সেভাবে যখন তার প্রচার নেই, যেটা সে অর্জন করেছে নিজে কষ্ট করে, যেভাবে তার প্রচার নেই, সে আগামী দিন কি করে বডি বিল্ডিং করবে? খুব সত্যি কথা। তো দেখো, আমি একটা কথা দীপটা বারবার বলি না, যে আমি প্রচন্ড পরিমাণে বডি বিল্ডিং গেমটাকে প্রচুর রেসপেক্ট করি, কারণ বডি বিল্ডার দিচ্ছে হার্ড ওয়ার্কিং, বিলিভ মি, ইজ ভেরি স্ট্রাগল, মানে আমার কয়েকটা নোয়িং পার্সন আছে, আমার নিজের বন্ধু বান্ধব আছে, যারা দেখি যে যারা ডায়েট করে, ইটস লাইক এ ভেরি স্ট্রিক্ট ডায়েট, মানে তার সামনে হয়তো আমি খাচ্ছি, সে খাচ্ছে না, কারণ এই যে কঠোর পরিশ্রম, মানে একমাত্র সে বুঝছে। একদম ঠিক আছে, কিন্তু সে যে যেই হার, মানে যেটা অর্জনের দরকার, সেটা পাচ্ছে না। তো এখান থেকে আমরা বেঙ্গল থেকে যদি বলি, তো আমরা মনে হয় বেঙ্গল থেকে আমরা কোথাও না কোথাও একটু পিছিয়ে রয়েছি, এটা আমি মনে করি। আমি বেঙ্গলের কথা বলছি, বেঙ্গলে যদি বলো, এটা আমার মনে হয়, বা আমি হয়তো ভুল হতে পারি, ঠিক আছে, তো আমরা কোথাও না কোথাও একটু পিছিয়ে রয়েছি, মানে বডি বিল্ডিং এর দিক থেকে যদি বলো। কারণ কি, আমি ওই তোমাকে বললাম, যদি বলি 2005-এ বলো তো বডি বিল্ডিং এ মিস্টার ইন্ডিয়া কে ছিল, তুমি বলতে পারবে না, আমি তো বলতেই পারবো না, ল্যাক অফ ইনফরমেশন। তো
তো এবার যে বডি বিল্ডিং যে করবে, ঠিক আছে, এবার ধরে রাখো যে স্পন্সরশিপ 2005-এ তো হয়তো মেবি আরো রিওয়ার্ড মানি আরো কম ছিল, প্রাইজ মানি আরো কম ছিল। তো একটা মানুষ যে খরচ করে যে স্টেজে উঠছে, যে ফার্স্ট হচ্ছে বা সেকেন্ড হচ্ছে, দেখো সবাই তো খরচ করে যায় অবশ্যই, ঠিক আছে। তো আমার মনে হয় সেই জায়গাটা একটু রেসপেক্ট দেওয়া দরকার। একদম, এটা খুব সত্যি কথা। যারা প্রফেশনাল ফিল্ডে আছে বডি বিল্ডিং, তাদের স্ট্রাগল, তাদের স্যাক্রিফাইস আমরা কেউ কোনোদিনও ইমাজিন করতে পারবো না। রিলেট করা তো অনেক দূরের কথা। আমার মানে জানাশোনা অনেক বন্ধু বান্ধব আছে, আমার এরকম অনেক ভাইয়েরা আছে যারা এই প্রফেশনে আছে, আমি তাদের স্টাডি অনেক কাছ থেকে দেখেছি যে সামান্য ওই কারদের যে মানে তরপানি, কার না খাওয়ার যে তরপানি, ওই তরপানি দেখেছি সামনে থেকে। তো এইগুলো খুব হয়েছে। তো আমি মানে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা যদি কোনো সেরকম মানুষের কাছে পৌঁছে বা সেরকম কোম্পানির কাছে পৌঁছে, যাদের ক্যাপাসিটি আছে কাউকে স্পন্সর করবার মতো, আপনারা এগিয়ে আসুন। আমাদের বাংলাতে, ওয়েস্ট বেঙ্গলে তো অনেক ভালো ভালো অ্যাথলিট আছে যারা একটু সাপোর্টের জন্য সেই জায়গা অ্যাচিভ করতে পারছে না। একটু আপনাদের সাপোর্ট থাকে, অনেক অনেক বেটার প্লেয়ার এখান থেকে বেরোবে। আচ্ছা, তুমি আমাকে এবার বলো, ফিটনেসে না বডি বিল্ডিংয়ে একটা কোচের ভূমিকা কি? দেখো, আমি মনে করি বডি বিল্ডিংয়ের কোচের ভূমিকাটা হলো, ঠিক আছে, প্রথমে ফিটনেস বলো বা বডি বিল্ডিং বলো, একটা কোচের দায়িত্ব কিন্তু অনেক বেশি হয়। ঠিক আছে, ধরো আমার কাছে একজন এলো, ক্লায়েন্ট এলো, অবশ্যই বডি বিল্ডিং করতে চাইছে, একদম ঠিক আছে। তো আমার ভূমিকা থাকবে এটাই যে তার যে এমএসে এগাচ্ছে সেটা ঠিকঠাকভাবে এগাচ্ছে কিনা, ফার্স্ট তার লাইফস্টাইল, ঠিক আছে। প্রথম কথা, এখন যদি দেখো মানে ইউথের কথা বলছি বা আমি ওল্ডারদেরও কথা বলছি, স্পেশালি আমি ইউথের জন্যই জিজ্ঞেস করছি, ঠিক আছে। আমি ইউথের কথা যদি বলি, দেখবে যে মোস্ট ইউথ এখন কিন্তু অ্যাডিক্ট বাই অ্যালকোহল, স্মোকিং, মানে হোয়াট এভার তা তুমি বলতে পারো যে নেশা, সে অ্যাডিকশনের মধ্যে দিয়ে আসে। তো আমাকে দেখতে হবে সে কি, তার লাইফস্টাইলটা কি। আবার সব থেকে বড় কথা, এখন দেখবে যে আমরা প্রপার ঘুমাই না, প্রপার স্লিপ, ঠিক আছে, সে সেটা করছে কিনা। এই যদি সেইগুলোতে তাকে অবজার্ভ করতে হবে, তাকে গাইড করতে হবে যে তার মিল ঠিক করে সে নিচ্ছে কিনা। সব থেকে যেটা বলি না আমরা যে ওয়ার্কআউট 20%, ডায়েট 80%, ঠিক আছে। তো আমি মনে করি ডায়েট 90%, একদম ঠিক আছে। কারণ ডায়েট যদি তুমি ফিউল প্রপার না দাও তো বডি কি করে হবে। তো ডায়েট 90%, এটা আমার ধারণা, ঠিক আছে, ডায়েট 90%। তো সে ডায়েট ঠিকঠাকভাবে নিচ্ছে কিনা, তার ওয়ার্কআউটের প্যাটার্ন কি আছে, সে ওয়ার্কআউট রেগুলারলি যাচ্ছে কিনা, আমি তার কাছ থেকে সমস্ত রকমের আপডেটটা আমি নেবো যে ওয়ার্কআউট কি করছে, কিরকম ওয়ার্কআউট করছে, কিভাবে ওয়ার্কআউট করছে। আর বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি বলে তো প্রত্যেক সপ্তাহে তার বডির রেসপন্স কি করছে, চেঞ্জ হচ্ছে কিনা, বা তার মাসেল থাকে না, একটা সবসময় একটা এক্সাম্পল বলছি, আমার যেরকম লেগসটা প্রচণ্ড উইক, আচ্ছা, আমি আমার কোচ আছে, ঠিক আছে, উনি দিল্লিতে থাকে, তো আমি আমার কোচকে আপডেট করি যে স্যার আমি আজকেও কার্ডিও করেছি। তো আমার কোচ খুব হ্যাপি হয় যে আচ্ছা কার্ডিও করেছি, মানে একটা লাভ সিম্বল দিয়ে দিল, ঠিক আছে। তো আমার কাছে মনে হলো সেটা আমার কোচ, একদম, বিকজ কি আমি তাকে আপডেট দিচ্ছি, সে আমাকে রেসপন্স করছে। ইভেন তুমি বিশ্বাস করবে না দীপদা, আমি যখন তাকে আপডেট দিই না, সে তখন রেগে যায়, আচ্ছা, প্রচণ্ড রেগে যায়। মানে এরকমও হয়েছে তার কাছে আমি ঝাড় শুনেছি। আচ্ছা, মানে আমি ডিসক্রাইবটা দিচ্ছি কারণ কি, এটা কোচের ভূমিকাটা কি, একদম, মানে রেসপন্সিবিলিটিটা কোচের একটা অনেক বেশি হয়, ঠিক আছে। যেরকম আমার কোচ আছে, তোমরা তো নাম শুনছো সম্পাদন নন্দ, ঠিক আছে, তো সিনিয়র আমার বর্তমানে কোচ আমার, ঠিক আছে। তো ওনাকে যদি আপডেট না দিই, মানে রীতিমতো রেগে যায়। তো এমন হয়েছে ফোন করে আমাকে র্যান্ডামলি ঝেড়েছে, মানে র্যান্ডামলি বলে अगर तुझे মানে ওনার একটা अगर तुझे ये करना है तो मुझे छोड़ दे। তো দিস ইজ কল দ্য রেসপন্সিবিলিটি। মানে একটা কোচের কাছে যখন একটা স্টুডেন্ট আসবে, সে তার বাচ্চার মতন আসবে, একদম। মানে কোচের ধারণা, হ্যাঁ এটা আমার বাচ্চা, আমি তাকে ঠিকভাবে নিয়ে যাব। তো এটা হলো একটা কোচের সব থেকে বড় দায়িত্ব। কারণ তোমরা বুঝতে পারছো, আদি ভাই কিন্তু নিজে ট্রেনিং করায়, তারপরেও তার কোচ লাগছে, মানে কতটা গুরুত্বপূর্ণ একটা কোচের ভূমিকা। আর যে স্যারের নাম বললো, তোমরা অনেকেই চেনো, আর বড় বড় কম্পিটিশানে স্যারকে দেখাও যায়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। হ্যাঁ, আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা কথা আমি বলি। আমি এটা জিজ্ঞেস করার কারণটা হচ্ছে, এখনকার ইউথ যারা রয়েছে এবং
আমার কিছু বন্ধু বান্ধব যারা রয়েছে তারা ভাবে যে গুগল থেকে ট্রেনিং স্টাইল, ট্রেনিং প্যাটার্ন, ডায়েট প্ল্যান, হ্যাঁ, তারপরে তোমার গিয়ার প্ল্যান, এগুলো তো ইজিলি অ্যাভেলেবেল। তার উপরে আবার এখন একটা প্লাস পয়েন্ট হচ্ছে চ্যাট জিপিটি। ওনাকে তো জিজ্ঞেস করলে সব কিছু ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়। ওই জন্যই আমি জিজ্ঞেস করলাম যে কোচের কি কোনো গুরুত্ব আছে নাকি না অনলাইনে সব থেকেই হয়ে যাওয়া সম্ভব? দেখো, আমি মনে করি যেখানে আমি নিজে একটা সার্টিফাইড ট্রেনার বা ট্রান্সফরমেশন কোচ, ঠিক আছে, আমি তোমাকে এটাও বলেছি আমার বাইরে বাইরে ক্লায়েন্ট আছে, ঠিক আছে, আমার হাতে ধরে রাখো আমি অনেকজনে ট্রান্সফর্ম করেছি, ঠিক আছে, এটা তুমিও জানো, মানে আমার পেজও রয়েছে, ঠিক আছে, আর বর্তমানে আমি বলতে পারো কিক ফিটনেসের আমি ফ্লোর ম্যানেজার, ঠিক আছে। তো আমি যদি কারো ট্রান্সফরমেশন করে থাকি তো সেখানে আমার যতটা দায়িত্ব রয়েছে, এবার তো আমার মনে হয় না আমি নিজেকে নিজে ট্রান্সফরমেশন করতে পারবো, তো সেখানে আমি কোচ হায়ার করলাম কেন? তো আমি তো চ্যাট জিপিটি করতে পারতাম। একদম, এটাই হচ্ছে আসল কথা, যে আমি যদি ট্রান্সফর্ম করবার জন্য অন্যকে ট্রান্সফর্ম করছি, নিজেকে ট্রান্সফর্ম করা এমন কোনো ব্যাপার না, বাট লাগে একজনের দায়িত্ব ডাইরেকশন, লাগে। একজনের ধরে রাখার দরকার আছে। চ্যাট জিপিটি আমার যেটা মনে হয় না দীপদা, আমরা চ্যাট জিপিটিকে বানিয়েছি, চ্যাট জিপিটি আমাদের বানায়। একদম, খুব সত্যি কথা। ঠিক আছে, আজ থেকে যদি তুমি 2003-4 সালে চলে যাও বা 2 সালে চলে যাও, তখনকার দিনে দেখো মিস্টার ইন্ডিয়া হতো, ঠিক আছে, তখন কি চ্যাট জিপিটি ছিল? না, তখন আমরা কি বলতো গুরু শিষ্য, তখন যে সম্পর্কটা ছিল একটা গুরুর সাথে একটা শিষ্য থাকে, ঠিক আছে, এই গুরুর এই শিষ্য, ঠিক আছে। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার সেরকম জানাও নেই, কারণ আমি 2018 থেকে আমার জার্নি স্টার্ট করেছি, আমি তোমাকে আগেও বলেছি, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমি একটা 2000 অনেক আগের কথা, সুব্রত সাঁতরা বলে একজন বডি বিল্ডার আছে, মিস্টার ইন্ডিয়া, উনি মানে উনি আরও অনেক খেতাব লাভ করেছে, সেটা আমার জানা নেই। তো উনি যখন আমি ওনাকে দেখতাম না 2006, 7, 8, 10 বা 12 সালের কথা বলছি, তো মানে খুব ভালো বডি ছিল তার, বডি বিল্ডার হিসাবে, ঠিক আছে। তো তখন তো চ্যাট জিপিটি ছিল না, তো হিসাবে দেখা গেলে যে চ্যাট জিপিটি আমরা বানিয়েছি, আমাদেরকে কিন্তু চ্যাট জিপিটি বানায়নি। তো একটা কোচের ভূমিকা কিন্তু একটা কোচের দায়িত্ব অনেক বেশি হয়, চ্যাট জিপিটি থেকে অনেক বেশি হয়। একদম একদম। চ্যাট জিপিটি তোমাকে একটা ফরম্যাট রেডি করে দিয়ে দিল, সেই ফরম্যাট হয়তো তুমি চাইলে, আমি চাইলাম, সে চাইলেও সে একই ফরম্যাট দেবে, ঠিক আছে। কিন্তু একটা কোচ কিন্তু তার দায়িত্ব কিন্তু তার প্যাটার্ন, ওয়ার্কআউট প্যাটার্ন সব কিছু কিন্তু আলাদা, সেটা তোমার চ্যাট জিপিটি ঠিক করতে পারবে না। আর একটা কোচ তোমাকে ট্র্যাক করবে, যেটা তোমার চ্যাট জিপিটি করবে না। আমি একটাই কথা দীপদা তোমাকে বললাম যে চ্যাট জিপিটিকে আমরা বানিয়েছি, আমাদেরকে কিন্তু চ্যাট জিপিটি বানাই। খুব সত্যি কথা। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের কিছু বন্ধুরা রয়েছে যারা ভাবে যে বলিউডে যারা হিরো আছে, ঠিক আছে, এই ধরো টাইগার শ্রফ আছে, বিদ্যুৎ জামাল আছে, ঋত্বিক আছে, আরও সকল যারা যত হিরো আছে, এরা না একটা খুব সুন্দর একটা বডি, হ্যাঁ, একটা গ্রিক গড টাইপের ফ্রেম সারা বছর মেনটেন করছে। তো সারা বছর কি একটা বডি ফ্রেম মেনটেন করা, মানে সিঙ্গেল ডিজিট বডি ফ্যাটেতে বডি ফ্যাট মেনটেন করা সম্ভব? বডিটাকে মেনটেন করা সম্ভব? মানে এটা কি ন্যাচারাল? তোমার কি মনে হয়? আচ্ছা, আমি এক মিনিট থামাচ্ছি। তুমি কি ফোনেতে রেকর্ড করছো? সাউন্ডটা নিচ্ছি। সাউন্ডটা ওতে নিচ্ছি? হ্যাঁ, ফোনটা মুখের কাছ থেকে করছো? ঠিক আছে, নাও না, অসুবিধা নেই, হোক না। দেখো, প্রথম কথা, এই ন্যাচারাল আর ন্যাচারাল যদি আমি প্রসেসে আছি, এটা কিন্তু অনেক বড় একটা কন্ট্রোভার্সি, একদম। ঠিক আছে, আমাদের বন্ধুদের জন্য একটু বলো। আর আনন্যাচারাল, ঠিক আছে। দেখো, প্রথম কথা যদি আমি বলি, দেখো সিঙ্গেল ডিজিটটাকে আমি ছেড়ে দিলাম, আচ্ছা, ঠিক আছে, যদি তার জেনেটিক ভালো থাকে তাহলে বডি ভালো হবে, ঠিক আছে। মানে ভালো হবে মানে এই না যে জেনেটিক ভালো থাকলেই বডি ভালো হবে, সেটা বলছি না, ঠিক আছে। ধরো তুমি ডায়েট করছো, আমিও ডায়েট করছি, ঠিক আছে, তোমার প্রোগ্রেস আমার থেকে বেশি আর আমার প্রোগ্রেস তোমার থেকে অনেক কম হতেই পারে। দেখবে জিমে আমরা দেখি যে ছেলেটা 3 মাস এলো, বডিটা চেঞ্জ হয়ে গেল, আর এই ছেলেটা 6 মাস করছে, তার বডি চেঞ্জ হচ্ছে না। বাট ডায়েট দুজনেই করছে, আমি ডায়েটেরও যদি কথা আছে, দুজনেই ডায়েট করছে, দুজনেই সাপ্লিমেন্ট নিচ্ছে, দুজনেই সব কিছু করছে, মানে প্রপার ডিসিপ্লিনে রয়েছে, একই কোচের আন্ডারে, বাবু আমারই আন্ডারে রয়েছে, বাট সবই দুজনেই, বাট এর রেসপন্স খুব তাড়াতাড়ি করছে, তারপরে জেনেটিকটা স্ট্রং। আচ্ছা, ঠিক আছে। এবার যদি বলো যে বলিউডের কথায় আমি চলে এলাম, ঠিক আছে, সিঙ্গেল ডিজিটে যদি কথা চলে এলাম, ওটা একটা কন্ট্রোভার্সি চলে আসে আমার কাছে। যদি বলো যে বলিউডে সবাই কি তোমার ন্যাচারাল, তো আমার কাছে কতটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, মানে কি ধরনের কনফিউশন ক্রিয়েট হলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, একদম, ঠিক আছে। তো
আমি আবার বলতেও পারি না যে এটা না ন্যাচারাল। না, সে তো অবশ্যই, মানে প্রত্যেকটা সিনেমাতে দেখি 6 মাস 3 মাস অন্তর অন্তর এরা মানে এমন বডি বানিয়ে দিচ্ছে যে মিস্টার অলিম্পিয়া দাঁড়ালে মানে আরামসে জিতে যাবে। এটা তো দেখো, এটাকে যদি আমি যদি আজকে তোমাকে একটা জায়গায় আমি একটা কথা বলি, আর যদি জেরেমি বা আমরা যদি পুরনো বডি বিল্ডার নাম করে রনি কোলম্যান, ঠিক আছে, বা আর্নল্ড যদি দাঁড়িয়ে যদি বলে যে আমার ন্যাচারাল, তো এটা কি সবাই বিশ্বাস করবে? একদমই না। তো ওদের থেকে যদি বেটার করতে পারছে, তাহলে এটা মনে হয় না বিশ্বাসের কোথাও একটা একদম আঘাত লাগছে বা একটা কনফিউশন ক্রিয়েট করছে, হ্যাঁ, হ্যাঁ। ইয়া মানুষকে বোকা বানাচ্ছে, বা মানুষ আদারওয়াইজ আমরা বোকা হচ্ছি। উত্তর পেয়ে গেছো, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এবার তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা বোকা হতে চাও নাকি যেটা সত্যি সেটা বুঝতে চাও। আর না, বোকা হওয়ার জন্য রেডি আছো? হ্যাঁ, না, বোকা হওয়ার জন্য তোমরা রেডি আছো। তো যতই হোক তোমরা যথেষ্ট স্মার্ট, 5G সময় চলছে। আচ্ছা, আর বেশি তোমার আমি টাইম ওয়েস্ট করব না। এবার তুমি আমাদের বন্ধুদের তোমার ট্রেনিং, মানে তোমার সঙ্গে যদি যোগাযোগ করতে চায়, তোমার সঙ্গে যদি ট্রেনিং করতে চায়, তোমাকে অ্যাজ এ ট্রেনার পেতে চায়, তাহলে কি করতে হবে সেটা একটু বলো। দেখো, বর্তমানে আমি তোমাকে আগেও বলেছি, আমি কিক ফিটনেসে আমি ফ্লোর ম্যানেজার। ওকে, ঠিক আছে, তো ডেসক্রিপশানে আমার নাম আর নাম্বার দেওয়াই থাকবে। ঠিক আছে, আর রইল বাকি আমার ট্রেনিংয়ের প্যাটার্ন। আমি আজ পর্যন্ত যে কটা আমি ট্রান্সফরমেশন করেছি সব কটা আমার ইনস্টাগ্রামে রয়েছে, তারও লিঙ্ক আমি দিয়ে রাখবো। ঠিক আছে, তোমরা ডেসক্রিপশনেতে ওর ডিটেলস পেয়ে যাবে, ওর ফেসবুক পেজ থেকে। আমার কাছে কথা হলো সবকিছু, আমার কাছে কথা হলো যেটা ফিটনেস, কিন্তু আমি কখনো কাউকে বলি না যে 1 মাসে বডি ট্রান্সফর্ম করে দেবো। একদম ঠিক আছে, একটা ক্লায়েন্ট আমার কাছে এসেছে, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো ক্লায়েন্টটা আমাকে বলছে যে আমাকে 2 মাসে বডি রেডি করতে হবে বা 1 মাসে আমাকে রেডি করে দিতে হবে। তো আমি প্রথমেই বলি, দেখুন আমি 1 মাসে আমি পারবো না, বাট হ্যাঁ আমার কাজ আপনাকে গাইড করা। আপনি যদি আমি আমার 100% দিচ্ছি, আপনি যদি আপনার 100% দেন, 1 মাসে কিছুটা রেজাল্ট আপনি দেখতে পাবেন। একদম ঠিক আছে, নইলে তো 1 মাসে যদি আমি বলি দীপদা আমাকে 5 কেজি বা 10 কেজি কমাতে হবে, বাবা আমি পারবো না। কিন্তু প্রপার গাইড আর প্রপার ডায়েট আর প্রপার ওয়ার্কআউট যদি বলো, তো সেটা আমি ওটার জন্য আমি উপযুক্ত মনে করি নিজেকে। আচ্ছা, আর ধরো যারা কিক অবধি আসতে পারছে না, যেমন আমি থাকি হাওড়া আন্দুল, আচ্ছা, তো আমার পক্ষে কিকে এসে প্র্যাকটিস করাটা পসিবল না। তো আমি অনলাইনেও করাই, আমি অনলাইনেও ট্রেনিং করাই। ঠিক আছে, অনলাইনেও আমি তোমাকে আগেও বলেছি আমার বাইরে আমার অনেক ক্লায়েন্ট আছে, আমি ওদেরকে অনলাইনে আমি ক্লায়েন্ট আছে। তো আমার নিচে আমার ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, যেখানটা তোমাদের ইজি হবে যে কীভাবে আমাকে কন্ট্যাক্ট করা যায়। একদম, আমিও নাম, নাম্বার, ফেসবুক পেজ, ইনস্টা পেজ সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্লাস এখানে তোমরা ওর নাম আর নাম্বারটা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, দুটো জিনিস বলি, যারা প্রপার ট্রেনিং করতে চাও তারাই ফোন করো, তারাই কন্ট্যাক্ট করো। আদারওয়াইজ অযথা ফোন করে ডিস্টার্ব করো না, কেননা ও সারাটা সপ্তাহ, আমি জানি ও কীরকমভাবে আমরা আজকে ইন্টারভিউটা সেট করেছি আমরাই জানি। সো ও প্রচণ্ড ব্যস্ত থাকে। তো যারা ওর সঙ্গে জেনারেলি ট্রেনিংয়ের জন্য যোগাযোগ করতে চাও, তারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। আর ট্রেনিংয়ের কি চার্জ আছে না আছে এখানে আমি বলছি না, জানতেও চাইছি না, ওরা তোমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে নেবে। টেনশন করবে না, খুবই রিজনেবল রেটে সবার সঙ্গে মিলে ও করে। ঠিক আছে, তো তোমরা যোগাযোগ করো। আর বাকি রইল কিক ফিটনেসে, তোমরা যারা কিক ফিটনেসে যেতে পারবে তারা ওকে ফ্লোরেতেই পেয়ে যাবে। ঠিক আছে, সো তুমি বলো আগামী দিন আমাদের বন্ধুরা কি ফিটনেসকে অ্যাজ এ কেরিয়ার নিতে পারে? লাস্ট তোমার মতামত কি? দেখো দীপদা, আমি নিজের জার্নি স্টার্ট করেছিলাম 2018-এ। ওকে, ঠিক আছে, যদি বলে ফিটনেসে কেরিয়ার, আজকে আমি যা আছি, ঠিক আছে, যা দেখছো যা আছি, 2018 থেকে একটু হলেও বেটার আছি অবশ্যই। ঠিক আছে, তো যদি বলো কেরিয়ার, দেখো আমি একটা কথাই মানে আমি বিশ্বাস করি যে একটা থাকে না যে আমি এতটাতে আমি খুশি, তো ওখানটায় যদি তুমি যেখানে মনে করবে না যে আমি এতটাতে খুশি, সেখানে তোমার স্টপ লেগে যাবে। একদম ঠিক আছে, তোমার চাহিদা থাকবে আই নিডস মোর। তো যখন তোমার এই চাহিদা আসবে আই নিডস মোর, যে কোনো কাজে, নট লাইক অফ ফিটনেস, যে কোনো কাজে তোমার যখন চাহিদা থাকবে আমার আরও চাই, নিডস মোর, তখন দেখবে তোমার মনে হবে যে তুমি কোথাও একটা গ্রো করবে। যদি আমার চাহিদা থাকে যে আমি 4টে ক্লায়েন্টে খুশি,
তো আমি 4টেতে খুশি হয়ে যাবো, আটকে যাবো। আচ্ছা আমার তো 5টা আছে, যদি আমার চাহিদা থাকে যে আমার আরও হোক, এই টাইমটা রয়েছে আমার আরও হোক, তো সেখানটা দেখবে মনে হবে যে তোমাকে সাকসেস হতে বা তোমাকে আর্নিং বাড়াতে কেউ আটকাতে পারবে না। একদম। তো আমার মনে হয় যে আজকে আমি যা রয়েছি, বিশ্বাস করো আমার ব্যাকে আমার মা বাবার যা বিজনেস সেটাতে আমি লুক আউট করি না, কিন্তু আমি আজকে দাঁড়িয়ে যেটা আছি সেটা আমি নিজে দাঁড়িয়ে আছি, আমি নিজে সেলফ। তো ফিটনেসে কেরিয়ার, দেখো সব জিনিসেই কেরিয়ার থাকে, তোমাকে একটা প্যাশন নিয়ে করতে হবে। যখনই তুমি প্যাশনলি ভালোবেসে করবে, দেখো 2টো থেকে 10টা, 6টা থেকে 2টো, এটা সবাই একটা কাজের একটা টাইম থাকে, ঠিক আছে? যেরকম আমি একটা কথা বলছি, 8 ঘন্টা কেউ কাজ করছে, কেউ 6 ঘন্টা কাজ করছে, কারো 6টা থেকে 2টো, আবার কারো 4টে থেকে 10টা। এই তোমার যদি মনে থাকে না 4টে থেকে 6টা, 6 ঘন্টায় আমার 6টা পিটি কর, একটা ট্রেনারদের একটা ইনকাম থেকে আর্নিংয়ে আমার 6টা পিটি করালে আমি খুশি। বাট তোমার যখন থাকবে না যে না আমি 6টা পিটি কেন, আমার 6 ঘন্টা কাজে আমার অ্যাটলিস্ট 12টা পিটি হোক বা 15টা পিটি হোক, আমি আরও পারবো, আমি এই টাইমটা করে নিতে পারবো। আমি একটা দেখেছি দীপদা, বিশ্বাস করবে না, আমি একটা ট্রেনারকে দেখেছি, সে একটা টাইমে না 15 থেকে 16খানা পিটি করাচ্ছে, বিশ্বাস করবে না। তাহলে তুমি চিন্তা করো, তার মানে মাইন্ড গেম চিন্তা করো, আর তার মানে তার এটা চিন্তা করো, তার হার্ডওয়ার্কটা চিন্তা করো, কতটা প্যাশনটা চিন্তা করো, প্লাস হার্ডওয়ার্কিং চিন্তা করো, তার অ্যাচিভমেন্ট চিন্তা করো, সে কীভাবে নিজেকে তৈরি করছে। একদম। মানে 6 ঘন্টার মধ্যে যদি 15খানা পিটি করায়, দেখো আমরা এক টাইম ভাবে 6 ঘন্টায় কি 15টা পিটি করাচ্ছে, কী রেজাল্ট দেবে, এটা আমরা ভাবতে পারি, নেগেটিভটাও ভাবতে পারি, কিন্তু তারা একবার পজিটিভ দিকটা ভাবো দেখি। বাট 15টা পিটি যদি সে 2 বছর ধরে টেনে থাকে, তো মনে হয় না যে কোথাও তার একটা অ্যাচিভমেন্ট আছে? অবশ্যই। তো নেগেটিভ ধরার আগে তুমি একটা তার পজিটিভ দিকটা দেখো, তো যে 2 বছর ধরে যে করছে 15টা পিটি, তো জিমের বিজনেসও তো গ্রো হচ্ছে, কিন্তু 2 বছর দীপদা 24 মাস, নট আ জোকস, ঠিক আছে? সে যে চালাচ্ছে, তার ব্রেন চিন্তা করো তো সে কতটা তাহলে সফট মাইন্ড হতে পারে। এখন মানুষ 2 মাসেই ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে দেয়, চেঞ্জ করে দেয়। না আমি করবো না, তাহলে 2 বছর ধরে চালাচ্ছে, কোথাও না কোথাও তো রেজাল্ট দিয়েছে। অবশ্যই। এবার দেখো সবাই যে জিমে, যেটা একটা মেন পয়েন্ট আমি কথা বললাম, সবাই যে জিমে আসে বডি ট্রান্সফরমেশন করতে আসে না, কেউ কেউ দেখবে কোনো মেম্বারও জিমে আসে একটু মাইন্ডকে ফ্রেশ করতে, ঠিক আছে? আমি জিমে যাচ্ছি, আমি একটু হালকা ফুলকা ওয়ার্কআউট করবো, এটা নিজের মাইন্ড ফ্রেশ করবো। আমার কাজ ওয়েট লিফটিংও না, ওয়েট লসও না, আমি যা আছি এতেই খুশি, গিয়ে একটু মাইন্ড ফ্রেশ করতে চাই। একদম। এরকমই তুমি ক্লায়েন্ট পাবে, এরকমও ক্লায়েন্ট, তার মানে এরকমও যে ক্লায়েন্ট সেগুলো তার পিটি, চিন্তা করো। সিরিয়াসলি পিটি মানে তাকে পে করছে মোটামুটি 6 থেকে 7 হাজার টাকা, তা চিন্তা করো। মানে এরকম ক্লায়েন্টকে যদি কনভার্ট করতে পারে, তাহলে সেই মানুষটাকে আমি স্যালুট বলবো, ডেফিনেটলি, ঠিক আছে? কারণ 2 বছর, তো সে 2 বছর ধরে যে এরকমভাবে চালাচ্ছে, তাহলে তার চিন্তা করো তার প্যাশনটা কোন লেভেলে যাবে। তো সব জিনিসেই কেরিয়ার আছে দীপদা, মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে কেরিয়ার আছে, যদি তুমি ঠিকভাবে সঠিকভাবে প্যাশনভাবে যে করতে পারো, আমার মনে হয় সব কিছুতে কেরিয়ার আছে। ঠিক আছে, তাহলে জেনে গেলে যে ফিটনেসেও নিজের কেরিয়ার তোমরা বানাতে পারো, যদি তুমি নিজের লক্ষ্য স্থির রাখো, আর যদি সেই লক্ষ্যের প্রতি নিজের ডেডিকেশন 100% দিয়ে করো, তুমিও অ্যাচিভ করতে পারবে। ও যেরকম অ্যাচিভ করেছে, সেলফ মেড, 0 থেকে গ্রাউন্ড লেভেল থেকে আজকে যে জায়গায় উঠছে, বলবো না উঠছে, সেম তোমরাও পারবে। তো আজকের ইন্টারভিউ সেশনটা আমরা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে ওর একটা ওয়ার্কআউট সেশনে, সেখানে আমরা আরও অনেক কিছু নতুন নতুন ইনফরমেশান জানতে পারবো মাসল সম্বন্ধে, ওয়ার্কআউট সম্বন্ধে। আর হ্যাঁ, ততদিনে তোমরা আমাকে জানাতে ভুলো না নেক্সট কার ইন্টারভিউ সেশন তোমরা দেখতে চাও, এই ইন্টারভিউ সেশনে তোমাদের কীরকম লাগলো, ওর সঙ্গে কে কে ইন্টারেক্ট করতে চাও, সব কিছু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ততক্ষণের জন্যে সাইন আউট। আর অনেক ভালো লাগলো তোমার সঙ্গে আমার ইন্টারভিউ করে, অনেক বছর পর আবার দেখা হবে তোমার সাথে, একদম ঠিক আছে? জানি না, চেষ্টা করবো এটা যেন বছরই না যায়। না, নেক্সট ইন্টারভিউ সেশন আমাদের খুব তাড়াতাড়ি আসছে, কারণ অনেকটা তুমিও ব্যস্ত থাকি, আমিও ব্যস্ত থাকি, অনেকটা সময়ের পর আমরা দুজনকে টাইম দিতে পারলাম, আমার খুব ভালো লাগলো আমার এই চ্যানেলকে। তো সবাইকে বলবো দীপদা চ্যানেল সাবস্ক্রাইব করো, আর দীপদাকে আগে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ।